সনাতনী হিন্দু মানুষের কাছে অন্যতম পবিত্র উৎসব হল কুম্ভ স্নান। কুম্ভ স্নানের নির্দিষ্ট দিনে পবিত্র কুম্ভস্থানে স্নান সম্পন্ন করলে সমস্ত পাপ মুক্তি হয়ে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করা যায়। কুম্ভ স্নান ভারতে 4টি স্থানে হয়। প্রথম স্থানটি হল উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীতে পবিত্র কুম্ভ স্নান। দ্বিতীয় স্থানটি হল উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল প্রয়াগরাজ। হরিদ্বারের কুম্ভ স্নানের 3 বছর পর এখানে কুম্ভ মেলাটি হয়। তৃতীয় স্থানটি হল মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বকে গোদাবরী নদীতে পবিত্র কুম্ভ স্নান। প্রয়াগ কুম্ভের 3 বছর অন্তর এখানে কুম্ভ স্নান হয়। চতুর্থ স্থানটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এখানে শিপ্রা নদীতে পবিত্র কুম্ভ স্নান ও মেলা বসে। নাসিক কুম্ভ ও উজ্জয়িনী কুম্ভ সাধারণত একই বছর বা 1 বছর অন্তর হয়। এই 4 স্থানে প্রত্যেক জায়গায় 12 বছর অন্তর কুম্ভ মেলা বসে। অর্থাৎ এবছর 2025 সালে প্রয়াগ কুম্ভের পর আবার 2037 সালে প্রয়াগে কুম্ভ হবে। এর কারণটি একটু পরে ব্যাখ্যা করছি। এই 4টি স্থানে কুম্ভ মেলা এবং কুম্ভ স্নান কেন হয় সেই নিয়ে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। আসুন জেনে নিই সেই কাহিনীটি। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই সমুদ্র মন্থনের কথা জানেন। সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। সমুদ্র মন্থনের মাধ্যমে দেবতা এবং অসুররা অমৃত লাভ করেছিল। পরে অসুরদের হাত থেকে অমৃতকে রক্ষা করতে ভগবান বিষ্ণু মোহিনী অবতার নেন। সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত কলসটি অসুরদের হাত থেকে রক্ষা করতে মোহিনী দিয়েছিলেন ইন্দ্রের পুত্র জয়ন্তকে। সেই সময় সেই পবিত্র কলসটিকে পাহারা দিয়েছিল সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি দেব। সেই কলসটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় 4 ফোঁটা অমৃত পড়েছিল ভারত ভূমিতে। আর সেই 4 ফোঁটা অমৃত যে স্থানে পড়েছিল সেই 4 স্থানেই এখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর এই কুম্ভ কথাটিও এসেছে কলস থেকে। পবিত্র অমৃত কলসকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিল সূর্যদেব, চন্দ্রদেব এবং বৃহস্পতিদেব। তাই কুম্ভ মেলার সময় নির্ধারণের ক্ষেত্রে আকাশে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। যেমন সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে কুম্ভ মেলা হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে এবং বৃহস্পতি যখন মেষ রাশিতে প্রবেশ করে তখন প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ উৎসব হয়। বৃহস্পতি এবং সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন নাসিকের গোদাবরীতে কুম্ভ উৎসব হয়। আবার বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে সেই সময় হয় উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরের কুম্ভ উৎসব। এখন বলি এই 4টি কুম্ভধামে প্রতিটিতে কেন 12 বছর অন্তর হয় কুম্ভ উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মোট 12টি রাশি রয়েছে। আবার আমাদের বাংলা ক্যালেন্ডারে মাস রয়েছে 12টি। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন সূর্য একটি রাশি ছেড়ে নতুন একটি রাশিতে প্রবেশ করে। অর্থাৎ এক একটি মাসে এক একটি রাশিতে অবস্থান করে সূর্য। সূর্য সংক্রান্তি নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া রইল নিচের ডেসক্রিপশনে। কুম্ভ উৎসবের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কিন্তু খুব জরুরি। বৃহস্পতি প্রতি 12 বছরে একবার সূর্যকে অতিক্রম করে। অর্থাৎ বৃহস্পতি যে রাশিতে এখন আছে 12 বছর পর ঠিক আবার ওই একই অবস্থানে ফিরে আসবে। যেমন প্রয়াগ কুম্ভের সময় সূর্য মকর রাশিতে থাকে এবং বৃহস্পতি থাকে মেষ রাশিতে। প্রতি বছরই সূর্য পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। কিন্তু প্রতি বছর প্রয়াগ কুম্ভ হয় না, কারণ তখন বৃহস্পতি মেষ রাশিতে থাকে না। 2025-এর মকর সংক্রান্তির দিন বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, তাই প্রয়াগ কুম্ভ হচ্ছে।
আবার 12 বছর পর 2037 সালে সূর্যকে একবার পরিক্রম করে এসে মকর সংক্রান্তির দিন বৃহস্পতি আবার আসবে মেষ রাশিতে। তখন আবার হবে প্রয়াগ কুম্ভ। ঠিক একইভাবে হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে 12 বছর ছাড়া কুম্ভ হয় ঠিক এই কারণেই। 12 বছর ছাড়া যে কুম্ভ উৎসব হয় তাকে পূর্ণ কুম্ভ বলে। তবে হরিদ্বার এবং প্রয়াগে পূর্ণকুম্ভে 3 বছর পর অর্ধকুম্ভ উৎসব হয়। 12টি পূর্ণকুম্ভের পর অর্থাৎ 144 বছর পর হয় মহাকুম্ভ। যেমন 144 বছর পর এই বছর অর্থাৎ 2025 সালে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে হচ্ছে মহাকুম্ভ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিও দেখার শেষে আপনাদের মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন এরকম নানা ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।